হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো। তো প্রথমে আমি বড় কাতলা মাছের ডাকাগুলো আমি নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে 2 থেকে 3 পিস মতো আমি হলুদ, লঙ্কা আর লবণ মাখিয়ে একটু হালকা ভেজে নেব। তো একটা কড়াইতে তেল দিয়ে মাছগুলো দিয়ে একটু হালকা হালকা করে ভেজে তুলে নেব। তারপরে এখানে আমি একটু সাদা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর সব মাছগুলো একসঙ্গে নিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব, আর আদা রসুনের পেস্ট সেটাও দিয়ে দেব। তো এইভাবে সব মশলাগুলো মাছের সঙ্গে মাখিয়ে নেব। আর উপর থেকে একটু সরিষার তেল দিয়ে 40 থেকে 45 মিনিট ঢেকে রেখে দেব। তারপর একটা হাঁড়িতে তেল দিয়ে দেব, দিয়ে পেঁয়াজ দেব। পেঁয়াজটা দিয়ে একটু নাড়তে নাড়তে এইভাবে যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন তারপরে আমি জল দিয়ে দেব, দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম দিয়ে দেবো অল্প একটু, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে তেজপাতা দিয়ে দেবো কয়েক টুকরো, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। তো মশলাটা কষতে কষতে আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেটা ধুয়ে মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষে নেব। তো এইভাবে কষতে কষতে জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দেব মশলার মধ্যে, দিয়ে লো ফ্লেমে আমি রান্নাটা করে নেব। তারপরে যে পাত্রে আমি মাছটা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মাছের মধ্যে। তারপরে দিয়ে দেবো কয়েক টুকরো কাঁচা লঙ্কা, দিয়ে একটু ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তো মাছগুলো এখন এক পিঠ হয়ে গিয়েছে, আরেক পিঠে উল্টে দেব, দিয়ে আবারও লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। তো তারপরে আমি সর্ষে তেল দিয়ে দেবো উপর থেকে, দিয়ে একটু জিরে মরিচ ছড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার মাছের রেসিপিটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন।